नमस्कार बंधुरा आज आपनादेर संगे खूबই मजादार एक रेसिपि शेयर करब। এই রেসিপিটা যদি আপনারা একদিন বাড়িতে বানিয়ে খান বারবার বানিয়ে খেতে চাইবেন। এই বৃষ্টির দিনে একদম পারফেক্ট একটা নাস্তা রেসিপি। একটু সস থাকলেই চলবে আর কিছুই লাগবে না। একবার খেলে বারবার বানিয়ে খাবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর কিভাবে এই সহজ নাস্তাগুলো তৈরি করেছি তা দেখার জন্য অবশ্যই আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে, একদমই স্কিপ না করে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দিলাম সাদা তেল। এখন অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, অল্প একটু মিষ্টি জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আস্ত জিরে আর ধনিয়া আর একটা আমুল দস্তার মধ্যে আধ ভাঙ্গা করে দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটাকে ভেজে নেব। ভালো করে মশলাটা ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা সোনালী কালার চলে আসছে। তো এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা গ্রেট করে। আপনারা চাইলে এখানে আদাটাকে পেস্ট করেও কিন্তু দিতে পারেন। এখন ভালো করে পেঁয়াজের সঙ্গে আদাও একটু সময় ভেজে নিলাম। এখন দিয়ে দেব हाफ टीस्पून धने गुঁড়ো, हाफ टीस्पून जिरे गुঁড়ো और हाफ टीस्पून लंका गुঁড়ো। झालेर परिमाणटा बुझे दिए देবেন। और 1 चामच दिए दिलाम काँचा लंका कुचि। भालो करे आबारो मशलाटा भेजे निচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে ভাজবেন, না হলে মশলাটা পুড়ে যাবে। এখন হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যখন আমি মশলাটা দিয়েছিলাম তখনই হলুদ গুঁড়োটা দেওয়ার ছিল, কোনো কারণে দেওয়া হয়নি। এখন আমি 2টো বড় সাইজের সেদ্ধ আলু গ্রেট করে দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু আলুটা গ্রেট করেই দিতে হবে। এখন 1 চামচ দিয়ে দিলাম নুন। নুনের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু পালং শাক কুচি। আপনার কাছে যদি পালং শাক কুচিটা না থাকে তাহলে নাও দিতে পারেন। এখন ভালো করে মিশিয়ে নেব প্রায় 2 মিনিটের মতো। এইভাবে ভালো করে 2 মিনিট মিশিয়ে নেবার পর এখন দিয়ে দেব ছোট একটা বাটি মেপে 1 বাটি জল। এখন এই জলটাকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এরকম ভাবে বলক চলে আসছে। তো দেখুন ভালো করে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি যে বাটি মেপে জল দিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি দিয়ে দিলাম আটা। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আটাটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর আপনারা অবশ্যই জলের পরিমাণটা বুঝে দেবেন, যতটুকু জল দেবেন ঠিক সেই পরিমাণেই আটা দিয়ে দেবেন। তো দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই আটাটাকে একটা বড় বাউলের মধ্যে নিয়ে নেব। বাটিটার মধ্যে আমি সবটা আটাই নিয়ে নিলাম। কিছুক্ষণ অপেক্ষা করব একটু ঠান্ডা হয়ে যাবার জন্য। তো একটু পর আমি হাত দিয়ে ভালো করে আটাটাকে মেখে নিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা এইভাবে আপনারা নাস্তাগুলো বানিয়ে একদিন খেয়ে দেখবেন। একদিন খেলে বারবার এভাবেই বানিয়ে খেতে চাইবেন। আর ঘরে থাকা কিন্তু একদম অল্প উপকরণ দিয়ে এই মুচমুচে নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। তো দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন এই মিশ্রণটা থেকে অল্প অল্প মিশ্রণ হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিয়েছি। তারপর হাতের তালুটা দিয়ে একটু চ্যাপ্টা করে দেব। আর এই নাস্তাগুলো দেখতে কিন্তু একদম কচুরির মতো লাগবে। একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে ভেজে নেব। ভাজার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে সবগুলো নাস্তা দিয়ে দেব। আর একসঙ্গে আমার সবগুলো নাস্তা ভাজা যাবে না, তাই আমি অল্প কিছু নাস্তা রেখে দিয়েছি। তো কিছুক্ষণ পর উল্টিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে ভালোভাবে নাস্তাগুলো ভেজে নেব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে 2টো পিঠই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার চলে আসছে। তো দেখুন আমি প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কিন্তু নাস্তাগুলো ভেজে নিয়েছি। এই নাস্তাগুলো কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। আর একটু ভেজেই নামিয়ে নেব। যখনই এরকম কালার চলে আসবে তখনই আপনারা তেল ছেঁকে নামিয়ে নেবেন। আমার কথা মতো আপনারা একদিন হলো বাড়িতে এই নাস্তাগুলো বানিয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই খেতে কিন্তু খুব পছন্দ করবে। এখন এই গরম গরম নাস্তাগুলোকে সসের সঙ্গে পরিবেশন করে নেব। বাকি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলো একইভাবে ভেজে নামিয়ে নেব। আপনাদের কাছে আটা আর আলুর এই নাস্তাগুলো কেমন লাগলো
কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক সময় সন্ধ্যাবেলায় আমাদের চপ সিঙ্গারা খেতে ইচ্ছে করে, তাই দোকানে না গিয়ে এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।